ইন্না আনজারনাকুম আযাবান করিবা ইয়াওমা ইয়ানজুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেদিন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে ওই দিন মানুষগুলো মাটি হয়ে যাইতে চাইবে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যেদিন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর শুরু লগ্ন থেকে শেষ পর্যন্ত যত চতুষ্পদ প্রাণী, যত প্রাণী আশরাফুল মাখলুকাত, সব প্রাণীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন একত্রিত করবেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বিচারের ময়দান কায়েম করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রাণীদেরকে বলবেন, কোন প্রাণী যদি কোন প্রাণীর উপর জুলুম করে থাকে তাহলে আল্লাহ পাক বলবে, আজকে প্রতিশোধ নাও। হাদিসের মধ্যে আছে, আল্লাহর হাবিব বলেন, যদি শিংওয়ালা একটা প্রাণী শিংবিহীন একটা প্রাণীকে গুতা দিয়ে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, আজকে তুমি গুতা দিয়ে প্রতিশোধ নাও। যখন তাদের বিচার হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, কুনতু তুরাবা, তোমরা সকলে মাটি হয়ে যাও। ওই দিন মানুষগুলো আফসোস করে 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 বলতে থাকবে, হায় হায়, আজকে আমরাও যদি মাটি হয়ে যাইতাম, আমাদের জন্য যদি জান্নাত জাহান্নাম কিছুই না থাকতো, আমরা যদি মাটি হয়ে যাইতাম, আমাদের তাইলে হিসাব নিকাশ দিতে হইতো না, কতই না ভালো হইতো।